প্রিয় ভিউয়ার্স, বর্তমানে আলু, পেঁয়াজ, রসুন নিয়ে গ্রাম্য সাধারণ মানুষের কি চিন্তা ভাবনা এবং ক্রিয়া প্রতিক্রিয়া এবং ভবিষ্যতে কি করণীয় তা নিয়ে একটি ভিডিও তুলে ধরলাম আপনাদের মাঝে। তো ভাইজান কথা বলি। আচ্ছা, এই পেঁয়াজ এটা কি দেশি? দেশি পেঁয়াজ। দেশি মানে আমরা বাংলাদেশি তো? বাংলাদেশ। কোন জায়গার পেঁয়াজ এটা? রাজশাহী। আচ্ছা, এটা এখন বর্তমানে কত পাল্লা আছে বা কেজি? 160-70 কেজি ব্যস্ত আছে 35 কেজি 35। আচ্ছা, আর আলু? আলু ব্যস্ত আছে 90-80 টাকা পাল্লা। তাহলে কত টাকা কেজি পড়তেছে? 18 টাকা 16 টাকা। ওটা কি আমাদের বাংলাদেশি? বাংলাদেশ। আচ্ছা, তাহলে এখন কি আমাদের এই মানে বাংলাদেশে কি ইন্ডিয়ান পেঁয়াজ আপনারা পাইতেছেন না এখন? না, আমরা পাইছি না এখনো। তা আপনারা কি মনে করেন যে আমরা বাংলাদেশি পেঁয়াজে কি এই বাংলাদেশ খাবার হওয়ার কথা? ওর কথা যদি বাইরে না যা কিনে আনো না যা আমরা বাংলাদেশটা চলবো, যে পরিমাণ আছে তো চলবোই। তা আপনারা কি দেশি পেঁয়াজে লাভবান না ইন্ডিয়ার পেঁয়াজ? আমরা দেশিটা থাকলেই ভালো। আমরা দেশি থাকলে আপনারা খুশি? দেশি থাকলেই খুশি। আর এই যে রসুন? রসুন তো দেশিটাই ভালো, ইন্ডিয়ানটা চলে কম। আচ্ছা, এখন কি তাহলে বাজারে সব যা আছে আলু, পেঁয়াজ, রসুন সব হ্যাঁ, সবই আছে বাংলাদেশি? বাংলাদেশ। আচ্ছা, তাহলে আমরা কি মানে ইন্ডিয়ান প্রত্যাশা করি না বাংলাদেশের? আমরা তো বাংলাদেশেরই। মানে আমরা বাংলাদেশেরটাই চালাইতে ভালোবাসি না ইন্ডিয়ারটা এটা বলে? আমরা বাংলাদেশটা চালাতে ভালোবাসি। এখানে একজন ক্রেতা আছেন, তার মুখ থেকে আমরা কিছু কথা শুনি। কি কিনলেন এখান থেকে? থেকে আলু লইলাম আপাতত। আচ্ছা, আলুর বর্তমান বাজার কি আছে? 18 টাকা কাটা ধরছে আর কি, 90 টাকা পাল্লা, 18 টাকা কেজি। এগুলা কি আমাদের দেশি? হ্যাঁ, এগুলো তো দেশি আলু, তাই না? দেশি না? মানে আমরা বাংলাদেশি না? কোন জায়গায়? না না না, কিন্তু আমরা দেশি না, ঠিক আছে। এটা বাংলাদেশে উৎপন্ন হয়েছে না? হ্যাঁ, এটা বাংলাদেশে। বাংলাদেশ। পেঁয়াজ? পেঁয়াজটা কি বাংলাদেশের না? শুনেন, সবাই বাংলাদেশে বলতে পারেন। এই পেঁয়াজও বাংলাদেশের। না, আপনার কাছে আপনার কি মানে এই আমরা যে বাংলাদেশে যে পেঁয়াজ এটা কি বাংলাদেশে? বাংলাদেশে যেটা উৎপন্ন হইতেছে এটাতেই আমরা কাভার হইতেছে, কোনো সমস্যা নাই। বাইরে থেকে না আসলেও অসুবিধা নাই। কারণ আমরা অনেক সময় যে ইন্ডিয়া আছে, যেমন আমরা সব হুমকি দিয়ে যেতেছে যে আমরা পেঁয়াজ এটা সেটা, কিন্তু তার চাইতে আমরা বাংলাদেশে যে পেঁয়াজ এটা আমরা কি বাংলাদেশে পেঁয়াজ যে খুশি না অন্যান্য দেশের? না, যখন এই হুমকিটা দিছে তখন কিন্তু বাংলাদেশের মানুষ আনাচে কানাচে যারা আছে সবাই কিন্তু জানে এই হুমকিটার কথা, যে ভারত আমাদেরকে পেঁয়াজ দিবে না। তারপরে থেকে পেঁয়াজের দাম আরো নিম্ন গতিতে আছে, আমরা খুব শান্তিতেই চলতেছি, কোনো সমস্যা পেঁয়াজের আমরা হয় নাই। আচ্ছা, যেমন আলু তো অনেক আলু, হ্যাঁ, খুব স্থিতিশীল বাজার আছে, আমরা কাভার হইতেছে, কোনো সমস্যা নাই। কাঁচা বাজার মোটামুটি নিয়ন্ত্রণেই আছে। এইভাবে নিয়ন্ত্রণে থাকে? এইভাবে নিয়ন্ত্রণে থাকলে আমরা চলা অনেক সহজ হইতেছে, মানে আগের চাইতে যে আগের তুলনায় অনেক কিছু দাম কম। ঠিক আছে ভাই, ধন্যবাদ আপনাকে। আমরা আপনার কাছে মানে সরকারের কাছে আপনার প্রত্যাশা রাখি, মানে মনে করেন যে বাজারটা যেভাবে চলতেছে আমরা যদি এইভাবে চলতে পারি, এটাই আমরা কামনা। ভাই, ইউনিট সম্পর্কে কিছু বলেন। একজন মানুষ প্রতিটি মানুষের কাছে কিছু না একটু ত্রুটি বিচ্যুতি হইতেই পারে। সবার মন একযোগে রাখা কোনো পক্ষেই সম্ভব না। একটা ফ্যামিলির মাধ্যমে 5 জন সদস্য থাকলে তার গার্জিয়ান যে আছে সে কিন্তু 5 জনের মন রাখতে পারে না। আর এটা তো একটা বাংলাদেশের মধ্যে সকলের মন একসাথে রাখতে পারবে না। তবে রাষ্ট্র মোটামুটি আমার জানার মতে ভালোই চলতেছে, খারাপ না। ধন্যবাদ।